আলাইকুম রহমতুল্লাহ। আমি কামরুল হাসান। আহ, আজকে ডাকসু নির্বাচন তার পরবর্তীতে জাতীয় পর্যায়ের প্রভাব নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা সারা দেশের মানুষ ডাকসু নির্বাচনের দিকে সবার দৃষ্টি ছিল। সচেতন মানুষ, কি হবে এর প্রভাব, কে নির্বাচিত হবে, এগুলো নিয়ে অনেক আলোচনা ছিল। অনেক রাজনৈতিক বোদ্ধারাও ভবিষ্যৎবাণী করেছিল। তো তাদের ভবিষ্যৎবাণী অনেকেটা ফলেছে, অনেকেটা ফলেনি। সর্বশেষ বিভিন্নভাবে ট্যাগিং এবং নেতিবাচক অপবাদ অপপ্রচারের সম্মুখীন হয়েও একটা ইসলামিক আইডিওলজি ধারণ করে ইসলামী ছাত্র শিবির চূড়ান্তভাবে তারা বিজয় লাভ করেছে। তাদের পুরো প্যানেল জুড়ে বিজয় লাভ করেছে। এটা একটা বাংলাদেশের জন্য বড় একটি ইতিহাস হয়ে থাকবে, ইতিহাসের জায়গায় স্থান পাবে বলে আমি মনে করি। ডাকসু নির্বাচনে বেশ কিছু যোদ্ধা রয়েছে, তারা শিবির তৃতীয় চতুর্থ স্থান লাভ করবে বলে ভবিষ্যৎবাণী করেছিল। আর যারা শিবির নিশ্চিতভাবে বিজয় লাভ করবে তার মধ্যে আমরা জানি খুবই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, ইউটিউবার রয়েছে। আমরা জানি সাংবাদিক ইলিয়াস হোসেন রয়েছে, পিনাকি ভট্টাচার্য রয়েছে, কনক সরোয়ার রয়েছেন। এরকম অনেক সাংবাদিক যারা তাদের একটা জরিপ, মাঠ পর্যায়ে জরিপ থেকেই হয়তো তারা অনুমান করতে পেরেছে তাদের ভবিষ্যৎবাণীগুলোই আজকে বাস্তবায়িত হয়েছে। এবং তারা যেই জিনিসগুলো মেইনলি ফোকাস করে সেটা হলো রাজাকার এবং এই ভালো মানুষ শিবির যে একটা আদর্শ লালন করে, ইসলামের আদর্শ, সেই আদর্শটা কিয়ামত পর্যন্তই একটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের মাধ্যমে এই আদর্শটা দিয়েছেন, সেটারই প্র্যাকটিস করে সে বাংলাদেশ ছাত্র শিবির। সেই আদর্শ কখনো হেরে যায় না, কখনো হেরে যাওয়ার জন্য নয়। তারা যদি এই নির্বাচনে নির্বাচিত নাও হতো, আমার বিশ্বাস এই ছাত্রগুলো যারা রয়েছে শিবিরে, তারা প্রত্যেকেই এই ক্যাম্পাসকে সুন্দর করার জন্য কাজ করত। ইতিমধ্যে গত 5 আগস্টের পর থেকে শিবির অন্ততপক্ষে বড় বড় 10 থেকে 12টা ইভেন্ট তারা করেছে, ক্রিয়েটিভ ইভেন্ট। এর মধ্যে সায়েন্স ফেস্ট, জুলাইয়ের বিভিন্ন কিছু, তারপরে রয়েছে হলে হলে ওয়াটার ফিল্টার, তারপরে রয়েছে তাদের একটা অ্যাপস লঞ্চিং করা অপেক্ষমান আছে। এমনি করে তাদের অনেকগুলো ইভেন্ট তারা দিয়েছে এবং সাধারণ যে মানুষ, ভার্সিটির যে ছাত্রছাত্রী, তাদের কাছে একটা পজিটিভ মেসেজ তারা দিতে পেরেছে এবং তারা তাদের কর্মকাণ্ডগুলোর মাধ্যমে বুঝাতে পেরেছে যে না, এই শিবির যদি নির্বাচিত হয় ভার্সিটির জন্য কল্যাণমূলক এবং এই শিবির সারা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারবে। সর্বশেষ সবচেয়ে বড় বাংলাদেশের বিদ্যাপীঠ, শিক্ষিত সমাজ, ছাত্র ছাত্রীরা ভুল করেনি। বিভিন্ন অপপ্রচার, নেতিবাচক, রাজাকার ট্যাগিং, এগুলোকে তারা আমলে না নিয়ে এই প্যানেলটিকে তারা বিজয়ী করেছে। এটা আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। তো এই বিজয়টা কিন্তু এখানেই শুধুমাত্র আমরা তৃপ্তি তুললে হবে না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নেবে এবং বাস্তবায়ন করে সেই বিজয়ের সাফল্য তারা দেখিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না তারা সেটা করতে পারে ততক্ষণ পর্যন্ত এই বিজয়ের আমি চূড়ান্ত বিজয় বলে মনে করব না। এখন আমি আসবো জাতীয় পর্যায়ে। এটা একটা জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে বলে যেই একটা ডেট ফ্রেম ঘোষণা করা হয়েছে, সেখানে এটার প্রভাব কি করবে? এখানে আমি মনে করি যে বাংলাদেশে যে সচেতন নাগরিক সমাজ রয়েছে, বাংলাদেশ জামাতে ইসলামী যে ইসলামিক আইডিওলজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শটা ধারণ করে তা এবং তাদের যে আকিদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং তাদের যে গঠনতন্ত্রের যে মূল ফোকাস সেটা হলো যে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র সমাজ কায়েম করে
আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের মুক্তি, সেই লক্ষ্যে যে কাজ করছে। তো আমি মনে করি নাগরিক সমাজে বাংলাদেশ জামাতে ইসলামীকে আগামী জাতীয় নির্বাচনে ঠিক ডাকসুর মতো ভোট দিয়ে বিজয়ী করবেন এবং তারা দেশকে, আমি মনে করি, সর্বাত্মকভাবে চেষ্টা করবে দেশের কল্যাণে কাজ করার জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য, দেশের দুর্নীতি কমানোর জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, সমস্ত কিছুই তারা কল্যাণমূলক কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তা আমি সারা দেশবাসীর কাছে আবেদন করব, আহ্বান জানাবো, আগামী জাতীয় নির্বাচনের জন্য ডাকসুর মতো একটা ভূমিদস বিজয় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে নিয়ে আসেন এবং সেই লক্ষ্যে প্রতিটি সচেতন নাগরিক যেন কাজ করেন। গ্রামাঞ্চলে, এমনকি আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, সবাইকে বোঝাতে চেষ্টা করব যাতে আমরা এই একটা কল্যাণমূলক রাষ্ট্রের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা বিজয়ী করতে পারি। সকলের কাছে এই আবেদন রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।